আমরা কিছুই করতে পারছি না। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে এটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা যেন এটার বিচার করেন এবং দুনিয়াতে আরব বিশ্বকে জানাতে চাই তারা যেন একত্রিত হয়। তো কখনোই থাকতে পারে না, ইসরায়েল নামক রাষ্ট্র থাকবে না, ঘুরাইয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমানদের ঐক্যের প্রয়োজন। মুসলমানদেরকে ইসরায়েলকে বয়কট করতে হবে। সেই সাথে আমি সবাইকে আহ্বান জানাতে চাই, মুসলমানের ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে আল কোরআন। আমরা সারা বিশ্বের মুসলমানকে বলতে চাই, আসেন আমরা কোরআনকে আঁকড়ে ধরে একটা ঐক্যের কেন্দ্রবিন্দুতে আমরা শামিল হই। বর্তমান প্রেক্ষাপটে সবথেকে ভয়ানক বিষয় সেটা হচ্ছে আমরা মুসলিম জাতি একত্রিত না। ইহুদি আজ অল্প কিছু সংখ্যক পৃথিবীর বুকে এই ইহুদি জাতিরা এই একত্রতাবোধের থেকে আমাদের মুসলিম, এত বড় একটা মুসলিম জাতি, বিশ্বের 200 কোটির উপরে মুসলিম, বিশ্বের 40টার উপরের দেশ মুসলিম কান্ট্রি, মুসলিম প্রধান দেশ। এই মুসলিম প্রধান দেশগুলো যদি একত্রিত হতে পারে, আমার মনে হয় ইহুদি নামক বিস্ফোরা পৃথিবীর বুকে নিশ্চিহ্ন করতে 5 মিনিট টাইম লাগবে। এই ইহুদি কতটা খারাপ তার প্রমাণ দিয়ে গেছে হিটলার। আমি হিটলারকে স্যালুট করি, কারণ সে আজ থেকে 200 বছর আগে ঠিক পেয়েছিল, 100 বছর আগে ঠিক পেয়েছিল যে এই ইহুদি পৃথিবীর বুকে একটা নিকৃষ্ট জাতি এবং পৃথিবীর সবথেকে মরণ ব্যাধি ইসরায়েল হবে। আমরা অতীতে দেখেছি জেরুজালেম একবার খ্রিস্টানরা দখল করে নিয়েছিল, কিন্তু 190 বছর লড়াই করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সালাউদ্দিন আইয়ুবী উদ্ধার করেছিলেন। মানুষ কথায় কথায় তারা ক্রুসেডের হুমকি দেখায়, এই সেই ক্রুসেড বিনা যুদ্ধে জেরুজালেম দখল করেছে ঐক্যবদ্ধের মাধ্যমে। আমরা কুমারখালীতে সম্মিলিতভাবে ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম। পাশাপাশি আমরা ইউনূস সরকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, আন্তর্জাতিকভাবে যাতে ইসরায়েলকে একটি নিষিদ্ধ দেশ হিসেবে ঘোষণা করা হোক। আন্তর্জাতিক পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে, আন্তর্জাতিকভাবে যারা পরিচালনা করছেন, তাদের কাছে বলতে চাই, ইসরায়েলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আমাদের ফিলিস্তিনি মা, বোন, শিশু সবার প্রতি যে নির্যাতন চালিয়েছে, যে মানবতা বিরোধী কাজ করেছে, তাদের সঠিক বিচার। অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। একটা ভবিষ্যৎবাণী, আরবদের থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে না। এই আজমি থেকেই একটা দল দিয়ে যারা হকের উপর থাকবে, তারা যে বাইতুল মুকাদ্দাস মুক্ত করবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে এমন পরিমাণে হামলা আমাদের সামনে করা হচ্ছে, ছোট্ট শিশু পর্যন্ত এটা থেকে রেহাই পাচ্ছে না। আর এদিকে আরব বিশ্ব কি করছে? মুসলিমরা যদি একত্রিত হয়, আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জ্বলাবার মন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়াতন্ত্রে। মুসলিমরা যদি একত্রিত হয়ে যায়, আজকে মুসলিমরা একত্রিত হইলে এই এত বড় মুসলিম রাষ্ট্রের মাঝখানে রয়েছে ইসরায়েলি রাষ্ট্র, এই ইসরায়েলি রাষ্ট্রকে এক নিমিষে উড়িয়ে দেওয়া সম্ভব। গাজায় যে ইসরায়েল হামলা চালানো হচ্ছে, এতে মুসলিম কান্ট্রি, যে শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে যেমন সৌদি আরব, মিশর, তারপরে আরো রাষ্ট্র রয়েছে, এরা কোনো প্রতিবাদ জানাচ্ছে না। আমরা যে এখানে এসেছি যে প্রতিবাদ জানাতে, আমরা তো সারা বছর কিছু করতে পারবো না। আমরা কি করতে পারি? ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। আমরা ইসরায়েলি প্রতিবাদ জানাই, ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। আর ফিলিস্তিনির পক্ষে আমাদের পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি আছে, তারা কেন প্রতিবাদ জানায় না? আমরা প্রতিবাদ জানাতে আইছি গাজাবাসীর পক্ষ হয়ে। সারা বিশ্ব মুসলমান যাতে এক হয়ে ইসরায়েলির পণ্য বয়কট করবে।